সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে। এই ব্যাপারে প্রথমে আপনারা একটি মন্তব্য শুনুন, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। শেখ মুজিবুর রহমান সাহেব 10 হয়েছে ভুল থেকে। শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10 জানুয়ারি ফিরে আসলেন, শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাকে কেউ শপথ পড়াননি। তিনি 12 তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে, যে নিজেই শপথ পড়াননি, উনি আবার শপথ পড়ালেন। উনি নিজেকে বলে দিলেন যে না, আমি এখন প্রেসিডেন্ট থাকবো না, প্রধানমন্ত্রী হব। এই যে ইচ্ছা, না, এই দেশটার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, এবং আমি 30 লাখ না 3 লাখ সে বিতর্কে যাচ্ছি না, এই যে শহীদের আত্মত্যাগ প্রতিবার ভুলণ্ঠিত হয় কাদের হাতে? কতিপয় লোকেরা। আজকেও আমরা দেখতেছি 36শে জুলাই এত আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার এসেছে। এই সরকার কি কেবল নির্বাচন করার জন্য এসেছে? এই সরকারের মধ্যে আর 91 সালের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি কোনো পার্থক্য নাই? এই সরকার কি বিপ্লবী সরকার? এই সরকার কি জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার? না, এই সরকার অন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যতক্ষণ আরেকটা সরকার আসবে না ততক্ষণের একটা সরকার। আজ পর্যন্ত এই বিষয়গুলো অমীমাংসিত থেকে গেল, 1 বছর পার হয়ে গেল। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি মূলত এই দেশকে গড়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু তার চারিপাশে এমন কিছু লোকেরা ঘিরে ধরেছে ওনাকে যে কোনোভাবেও উনি এই দেশকে কাঙ্ক্ষিত জায়গাতে নিয়ে যেতে পারছেন না। অচিরেই আমরা জানব যে উনি চলে যাবেন, কিন্তু একগাদা অভিশাপ নিয়ে যাবেন। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি অন্তত একটু কঠোর হন। এদেশে আপনি যদি সেনা প্রধানকে সাথে না নিয়ে এই দেশের জনগণকে ঠিক করতে চান, সম্ভব না। আপনি জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিন, এবং যেখানে পিটুনি দেওয়ার দরকার সেখানে উনি যদি পিটুনি দিতে পারেন তাহলে এদেশের পাথর কেউ খাবে না, এদেশের বালু কেউ খাবে না, এদেশের রডও কেউ খাবে না। নইলে এই সুন্দরবনও একদিন থাকবে না, প্রাণীও একদিন থাকবে না, বালু থাকবে না। পাথর যেভাবে খেয়ে ফেলেছে এইভাবে পুরা দেশটা খেয়ে ফেলবে, আর আস্তে আস্তে এই দেশ ভারতের পেটে ঢুকিয়ে দিবে। তাই দয়া করে আপনি একটু কঠোর হন। এই জাতির একটি সদস্য আপনিও। আপনি জানেন এই জাতি মায়ের উপরে আর কোনো ওষুধ চায় না। এই তারিক জিয়া একটা অযোগ্য সন্তান, যে কিনা 17 বছরে কোনো কিছু না করেও লন্ডনের মতো জায়গাতে বসে আছে, আর আজ যেভাবে কথা বলছে সেই খুনি হাসিনার সুরেই কথা বলছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি কঠোর হন, আর যদি আপনি না হতে পারেন তাহলে আপনার জীবনে যা অর্জন করেছেন সেগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। আর শুরু থেকেই আমাদের এই দেশে যে বা যারা ক্ষমতায় আসে সেই হয়ে যায় মুজিব, সেই হয়ে যায় জিয়া, সেই হয়ে যায় এরশাদ, সেই হয়ে যায় হাসিনা, সেই হয়ে যায় খালেদা। যার কারণে শুধু রক্তপাতের ইতিহাস আমাদের এই দেশের সাথে লেগে আছে। আর এই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার এই নেতা নেত্রীদের বদনে শুধু রক্তের দাগ ছাড়া আর কিছুই নেই। আর এখন এরা সবাই লুটপাট করে খাচ্ছে। আপনি একটু সোচ্চার হন।